সুন্দর চুলের স্বপ্ন সবারই থাকে, কিন্তু এখন সবার ঘরে ঘরে চুল নিয়ে যা সমস্যা চলছে তাতে কি করে সম্ভব? কি বন্ধুরা, এটাই ভাবছো তো? চিন্তা নেই, তোমাদের চুলও সুন্দর হবে, ঘন হবে, মাত্র ঘরে বানানো একটা সিরাম ব্যবহার করলে। তো সেটা কি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা, এখানে প্রথমত আমি নিয়ে নিয়েছি জবা ফুল। বন্ধুরা, আমাদের চুলের যত্নে জবা ফুল কতটা উপকারী এটা আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি, আর কম বেশি তোমরা অনেকেই জানো। দুর্দান্ত কাজ করে এই জবা ফুল। তো এই জবা ফুলটা এখন তো দেখছো এখানে মানে তাজা জবা ফুল, কিন্তু জবা ফুলগুলোকে আমি শুকিয়ে রেখে দিয়েছি। তো সেই শুকনো জবা ফুলটাই আমি ব্যবহার করব। তোমরা চাইলে আজকে যে আমি সিরামটা বানাচ্ছি এই সিরামটা কিন্তু এই তাজা জবা ফুল দিয়েও বানাতে পারো। তো সেই কারণে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবে জবা ফুল নিয়ে নেবে যদি তোমাদের কাছে তাজা জবা ফুল থাকে, আর যদি না থাকে তাহলে তোমরা এইভাবে কিনতেও কিন্তু পাওয়া যায় এই জবা ফুল, শুকনো জবা ফুল। তো দেখো এখানে আমার কয়েকটা আছে মাত্র জবা ফুল, আমি শুকিয়ে রেখেছিলাম। তো এই কয়েকটা দিয়েই কিন্তু আমি সিরামটা বানাবো। বন্ধুরা, চুল ঝরা পড়ার সমস্যায় ভুগছো, অনেক কিছু ব্যবহার করেছো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, চুল পড়া কমছে না, হেয়ার রিগ্রোথ হচ্ছে না, আরও চুলের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, চুল ঝাড়ুর মতো হয়ে গেছে, মোট কথা তোমাদের চুল একেবারেই প্রাণহীন হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে চুলের যত্নে যে সিরামটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার জন্য প্রথমত আমি তো নিয়ে নিয়েছি জবা ফুল, তোমরা তো দেখতেই পেলে। তো এখানে যে শুকনো জবা ফুলটা আমি নিয়েছি, এই জবা ফুলটা এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এটার মধ্যে জল ঢেলে দিচ্ছি। তো এভাবে জল ঢেলে তোমরা এটা 1 ঘন্টা রেখে দেবে এই জলের মধ্যে এভাবে ভিজিয়ে। সত্যি বন্ধুরা, আজকে এই যে ভিডিওতে দেখানো সিরামটা তোমরা একবার বানিয়ে ব্যবহার করে দেখো, দুর্দান্ত কাজ করবে। যারা তেল দিতে পারো না, তেল দিলে মাথায় অনেক রকমের সমস্যা হয়, তো তোমাদের জন্য এই সিরামটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। আর যারা তেল দিতে পারো তাদের জন্য কিন্তু এই সিরামটা দুর্দান্ত কাজ করবে। দেখো বন্ধুরা, আমাদের চুল যখন এমন খারাপ অবস্থা হয়ে যায় তখন কিন্তু আমরা এই কথাটা অনেকের সাথে শেয়ার করি, কিভাবে কি করলে আমাদের চুলটা দেখতে সুন্দর হবে, চুল মানে ঘন হবে, কালো হবে, লম্বা হবে। তো অনেকে অনেক রকমভাবে অনেক কিছুই বলে থাকে। তার মধ্যে প্রথমত কথা যেটা, সেটা হচ্ছে পার্লারে যাওয়া। পার্লারে যাওয়ার কথা কিন্তু অনেকেই বলে থাকে। এই কথা শুনে কিন্তু আমরা অনেকেই যাই, আবার অনেকেই যাই না। তার কারণ হচ্ছে কারি টাকার কথা ভেবেই যাই না। আবার আরও একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা মানে হবে সেটা ভেবেও কিন্তু ভয় লাগে যে আমাদের চুলের যত্নে এটা কি ভালো হবে না ক্ষতি হবে, সেটা ভেবেও কিন্তু আমরা অনেকেই আছি যাই না। তো তোমরা বন্ধুরা যদি পার্লারে না গিয়ে কারি টাকা না খরচ করে নিজের চুলের সঠিকভাবে যত্ন করতে চাও, তাহলে কিন্তু রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু তোমাদের চুলের যত্ন খুব সহজে করে নিতে পারো। খুব সহজ একটা সিরাম যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটা বাটির মধ্যে মেথি নিলাম 1 চামচ, কালো জিরে নিলাম 1 চামচ, আর লং নিলাম কয়েকটা, নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এটাও প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই জলটা দেবে তোমরা যে জলটা খাও সেই জলটা দিয়েই ভিজিয়ে রাখবে। তো দেখতেই পাচ্ছ মেথিগুলো ভিজে একদম ফুলে ফুলে উঠেছে। আর এখানে যে আমি লং, মেথি আর কালো জিরে দিয়েছি, এই 3টা উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে। আর এই 3টা উপকরণ কিন্তু আমাদের চুলের যত্নে বেশ উপকারী, দুর্দান্ত কাজ করবে। তোমরা একবার ব্যবহার করলেই এতটা রেজাল্ট পাবে, তোমরা নিজেরা মানে অবাক হয়ে যাবে, নিজেদের চুল দেখে নিজেরাই অবাক হয়ে যাবে।
সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা সিরাম, যেটা তোমরা খুব সহজে বানিয়ে তোমাদের মাথায় অ্যাপ্লাই করতে পারো। তো দেখতে পাচ্ছ 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এই যে মেথিটা দিয়ে। এখন আমি আরেকটু জল দিয়ে দেব, কারণ জলটা কম হয়েছে, তো জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা কম আঁচের মধ্যে 10 থেকে 15 মিনিট এটা আমি সেদ্ধ করব। তো দেখো 10 থেকে 15 মিনিট প্রায় মোটামুটি আমার হয়ে এসছে। আর দেখতেই পাচ্ছ জলটা কিভাবে ফুটছে, আর জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসেছে। এদিকে এগুলো ফুটতে ফুটতে তোমাদেরকে এবার দেখাই এইখানে যে জবা ফুলটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে আমি কি করব। তো দেখতেই পাচ্ছ জবা ফুলটা ভিজিয়ে রাখার পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে জলের, আর একদম পুরো মনে হচ্ছে যে চা পাতার লিকার। তো এখন দেখো জবা ফুলগুলো ভালো করে কিন্তু ভিজে গেছে। তো আমি ভাত দিয়ে ভালো করে কচলে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যখন তাজা জবা ফুল নেবে তখন তোমরা একদম তাজা জবা ফুলটাকেই হাত দিয়ে এভাবে কচলে জলের মধ্যে নিয়ে নেবে। যেহেতু আমি এটা শুকনো জবা ফুল নিয়েছি সে কারণে কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরাও যখন শুকনো জবা ফুল নেবে তখন এভাবে ভিজিয়ে রাখবে, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, এখানে আমি ভালো করে কচলে নিয়েছি। এবার আমি আরেকটা বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে হোমমেড হেয়ার সিরামটা আমাদের চুলের যত্নে যে ব্যবহার করব, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা যদি তোমরা নিয়ম করে নিয়মিতভাবে তোমাদের চুলে অ্যাপ্লাই করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা কার্যকরী আজকের এই হেয়ার সিরামটা। আর এটা কিন্তু মানে খুব সহজে তোমরা ঘরে বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, যেটা করলে তোমাদের হেয়ার ফলের সমস্যা দূর হবে, চুলের আরও নানান রকম সমস্যাও দূর হবে, চুল হবে খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল, তার সাথে সাথে হেয়ার রিগ্রোথও হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছ আজকের এই সিরামটা তোমাদের জন্য কতটা কার্যকরী। এটা আমি নিজে ব্যবহার করেছি, নিজে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ এই যে মেথি, কালো জিরে আর লং এগুলো সব মানে ভালো করে ফুটে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটা ছেঁকে নিচ্ছি। তো দেখো আমার দুটো জিনিসই ভালো করে মানে ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ দুটো জিনিসই কিন্তু সমপরিমাণ। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার টিপস নিয়ে, স্কিন কেয়ার টিপস নিয়ে আমি অনেক ভিডিওই দিয়েছি। তো তোমরা যারা দেখোনি গিয়ে চটপট দেখে নাও। আর যারা নতুন বন্ধু আছো আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখে যদি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো করে দেবে, তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা চটপট দেখে নিতে পারবে। সত্যি বন্ধুরা, এইভাবে ঘরোয়াভাবে চুলের যত্ন করে আমি আমার মেয়ের চুলের যত্নে, আমার চুলের যত্নে খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা প্লিজ যারা দেখোনি গিয়ে দেখে নেবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমাদের সিরামটা রেডি হয়ে গেছে, আর আমি দুটোই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই যে বোতলটা দেখতে পাচ্ছ এই বোতলটার মধ্যে ঢুকিয়ে নেব। তো তোমাদের কাছে যদি এমন ধরনের বোতল না থাকে তাহলে কিন্তু তোমরা হাতের সাহায্যও দিতে পারো বা কটন বলের সাহায্যও দিতে পারো, যার কাছে যেভাবে সুবিধে মনে হবে। তো যাই হোক, এখানে দেখো আমি এটা স্টোর করে রাখবো, যার জন্য আমি এটা বোতলে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর বাকি যেটা আছে এটা আমি আজকে মাথায় অ্যাপ্লাই করব। তো এটা আমি কটন বলের সাহায্যে অ্যাপ্লাই করব। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে বন্ধুরা, সপ্তাহে 3 দিন ব্যবহার করবে, আর স্নানের 1-2 ঘন্টা আগে তোমরা এটা ব্যবহার করবে। ব্যবহার করে এভাবে রেখে দেবে, তারপর তোমরা স্নান করে নেবে। শ্যাম্পু করলে শ্যাম্পু করবে, আর শ্যাম্পু যদি বাইরে যাওয়ার না থাকে তাহলে শ্যাম্পু করো না, এর পরের দিন করবে, তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। তো যাই হোক, ছোট্ট করে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের এই সিরামটা তোমরা বানিয়ে ব্যবহার করবে, ব্যবহার করে তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্টে এসে জানাবে। তো
তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই হাজির হব। টাটা, বাই বাই।